তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আইনজীবী আমিনুল ইসলাম। সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা আর সুবিধায় নিয়োগ দেয়া হয় এই প্রধান কৌঁসুলিকে। একই প্রজ্ঞাপনে নিয়োগ বাতিল হওয়া চিফ প্রসিকিউটর কর্মস্থল থেকে বিদায় নিয়েছেন আজই। অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়ার পর গত 18 মাসে দায়িত্ব পালন করেছেন মানবতাবিরোধী অপরাধের মামলা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার প্রসিকিউশনে। যে পরিবারের মানুষগুলো গুম হয়ে গেছে আর কখনো ফিরে আসবে না, সেই পরিবারগুলো চায় বাংলাদেশে তাদের এই পরিবারগুলো নিখোঁজ হওয়ার বিচার হোক, সঠিক বিচার হোক, যাতে করে তারা অন্তত একটা সান্ত্বনা পান যে তাদের প্রিয়জনকে ফেরত না পেলেও অন্তত যারা এই অন্যায়টা করেছিল তাদের একটা বিচার হয়েছে। আর নতুন যারা দায়িত্বে আসছেন, যিনি দায়িত্বে আসছেন, তিনি এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশের এই মানুষগুলোর প্রতি, এই নির্যাতিত বেদনাহত যে মানুষগুলো, তাদের প্রতি সুবিচার করার স্বার্থে এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে। আর রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার, স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকলো, সহযোগিতা থাকবে, পরামর্শ দরকার হলে আমি দেব। সরকারের অন্য দায়িত্বে নয়, বরং আবারও আইনজীবী পেশায় ফিরে যাওয়ার কথাই জানালেন তাজুল ইসলাম। বলেন, ট্রাইব্যুনালের অন্য প্রসিকিউটরদের পরিবর্তন করবেন কিনা সেই সিদ্ধান্ত সরকারই নেবে। প্রসিকিউশন টিমের বাকি অংশ রিশাফল হবে কিনা সেটা আসলে সরকার সিদ্ধান্ত নেবেন, বা নতুন প্রসিকিউটর আসার পরে তারা যদি মনে করেন যে এখানে তাদের চেঞ্জ দরকার, তারা সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি ব্যবস্থা গ্রহণ করবেন। এই মুহূর্তে সেটা আমার জানা নেই। এইখানে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াতে যা কিছু হয়েছে ট্রান্সপারেন্ট, এবং সেটা আদালতের মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়েছে। আমার মূল পরিচয়, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, সুতরাং আমার জায়গা হচ্ছে আইন পেশা। আমি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমার স্বাভাবিক কর্মজীবনে ফিরে যাব। আমি তো একদিনের জন্য বেকার থাকছি না। না না, আপাতত কোনো পদে যাচ্ছি না, আপাতত আমার পুরাতন পেশায় ফিরে যাচ্ছি। দুপুরে ট্রাইব্যুনালে আসেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর ও বেগম খালেদা জিয়া আর বিডিআর হত্যাকাণ্ডে আসামি পক্ষের আইনজীবী হিসেবে পরিচিতি পাওয়া আইনজীবী আমিনুল ইসলাম। দায়িত্ব বুঝে নেয়ার পর নিরপরাধীরা হয়রানির শিকার হবে না বলে প্রকৃত অপরাধীদের প্রাপ্য সাজার ব্যাপারে আশ্বাস দেন তিনি। জনাব তাজুল ইসলামের প্রতি, আমার বন্ধু, তার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আজকে আমাকে দায়িত্বভার অর্পণ করেছেন। এই ট্রাইব্যুনালে যে সকল অপরাধীরা বিচারের সম্মুখীন, তাদের জন্য সুস্পষ্ট মেসেজ যে যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী, তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই যে যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। আমরা চেষ্টা করব যে সম্পূর্ণ আইন অনুযায়ী কারো প্রতি কোনো বিদ্বেষমূলক মনোভাব পোষণ না করে সম্পূর্ণরূপে আইনের মধ্য থেকে, আইনের প্রত্যাশা অনুযায়ী এই বিচার কার্য পরিচালনা হবে। আমাদের মাধ্যমে কোনো বিদ্বেষ কারো প্রতি থাকবে না। এই ট্রাইব্যুনালটি একটি আইনে পরিচালিত হয়, আইনের বাইরে অন্য কোনো নির্দেশনা থাকতে পারে না, এবং আইনের বাইরে অন্য কোনো নির্দেশনা অন্তত আমার আমলে গ্রহণযোগ্য হবে না। আইন অনুযায়ী আইনে যেভাবে আছে সেইভাবে বিচার কার্য হবে, এর বাইরে অন্য কোনো নির্দেশনা আমার কাছে নাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান এই প্রধান কৌঁসুলি। আমি যে দল করি, আমার দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার পরম শ্রদ্ধেয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।